প্রায় 5 মাস আমার অ্যাকাউন্ট মানে রেস্ট্রিক্টেডই ছিল। আমার লগ ইন করলে টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে ভেরিফাই করতে বলে। প্রায় যতবার ভেরিফাই করছি, পাসপোর্ট দিয়ে এনআইডি দিয়ে ভেরিফাই করছি, বারবার মেল আসতেছে আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইনের পলিসি ভায়োলেশন হচ্ছে, আমরা এটা ফাইনাল ডিসিশন হচ্ছে, আমরা এটাকে রেস্ট্রিক্টেড রাখবো, উইল রিমেইন রেস্ট্রিক্টেড, এরকম কন্টিনিউয়াস মেল আসে। যতবার আপিল করি ততবারই আসছে। প্রথম থেকে আমি একটু লিঙ্কডইন প্রিমিয়ামটা নিব চিন্তা করছি, লার্নিং এর কোর্স গুলা এক্সপ্লোর করব। অনলাইনে সার্চ করি লিঙ্কডইন প্রিমিয়াম কিভাবে নিব। তো প্রিমিয়াম সার্চ করার পরে ফেসবুকের অ্যালগোরিদম ওটা তো পেয়ে গেছে। ফেসবুক তো আমাকে দুনিয়ার অ্যাড দেখাচ্ছে, এই প্রচুর পেজ ওখানে, মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন 500 টাকায় সাবস্ক্রিপশন, 900 টাকায় সাবস্ক্রিপশন, 1000 টাকায় সাবস্ক্রিপশন, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, এরকম প্রচুর সাবস্ক্রিপশন আছে। তো একটা পেজে আমি নক দেই, একটা মানে ফেসবুকে। আমি বলছি, ভাই আমি প্রিমিয়ামটা নিতে যাচ্ছিলাম, এখন কি করব? বলছে, আপনাকে আমরা প্রিমিয়াম করব, এই প্রিমিয়াম 1 বছরের জন্য প্রিমিয়াম নিয়ে দিব 3,000 টাকা। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, প্রিমিয়াম 1 বছরের জন্য। আমি বলছি, কিভাবে করবেন আপনারা? বলছে বলছে আপনাকে আমার আইডি পাসওয়ার্ড কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু আপনি আপনার ল্যাপটপে টিম ভিউয়ার দিয়ে আপনি আমরা আপনার ল্যাপটপের অ্যাক্সেস নিব, টিম ভিউয়ার দিয়ে ঢুকে আপনাকে আমরা প্রিমিয়াম সার্ভিসটা নিয়ে দিব। আমি বলছি, ভাই এটা কি কোনো আমার প্রোফাইলে কোনো ইস্যু হবে কিনা, অথবা এটা কি অফিসিয়াল ওয়েতে কিনা, অথবা এটা নিয়ে পরে আমার কোনো সমস্যা হবে কিনা। ওদেরকে বারবার আমি জিজ্ঞেস করছি। বলছে, না ভাই, এটা একদম অথেন্টিক ওয়ে, আপনার কোনো কিছু হবে না, আহ, কিছুই হবে না, এটা অফিসিয়াল ওয়েতেই নিয়ে দিব, আপনি সব মেইলে পাবেন। আপনি যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিবেন, ওটার বিল থেকে শুরু করে আপনি বিলের কপি, আপনার সাবস্ক্রিপশন কপি, পেমেন্ট ডিটেলস সব পাবেন আপনি ওখানে। আচ্ছা, আমি বলছি তাহলে তো ঠিক আছে, পেমেন্ট যেহেতু আমার মেইলে আসবে, তাহলে আমি বলছি ঠিক আছে। ওরা টিম ভিউয়ার দিলাম, এই ঢুকে ওখান থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিল। কি করছে, খুব তাড়াতাড়ি করছে ওখানে, আমি আর খেয়াল করি নাই। এরপরে প্রোফাইলের পাশে যে ইয়াটা আসলো, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ব্যাচটা, এরপরে 1 বছর আমার মানে কোনো 1 বছরের জন্যই নিছি, 1 বছর কোনো সমস্যা হয় নাই। কিন্তু যে দিন আমার সাবস্ক্রিপশনটা শেষ হবে, মানে ফেব্রুয়ারি 19 তারিখ সাবস্ক্রিপশনটা শেষ হবে, আমি এত কিছু জানতাম না। আমি ভাবছি সাবস্ক্রিপশন অটো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আমি আর রিনিউ করি নাই। সাবস্ক্রিপশন যেদিন শেষ হবে, এই দিন থেকে আমার আর দেখি যে আমার লগ ইন করলে টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। টেম্পোরারি রেস্ট্রিক্টেড বারবার আর ঢুকতে পারতেছি না। ফেব্রুয়ারি 19 2026 এই বছরে আর ঢুকা যাচ্ছে না, লগ ইন করলে টেম্পোরারি রেস্ট্রিক্টেড কন্টিনিউ। এরপরে আমি মানে ভেরিফাই করতে বলে, প্রায় যতবার ভেরিফাই করছি, পাসপোর্ট দিয়ে এনআইডি দিয়ে ভেরিফাই করছি, বারবার মেল আসতেছে আপনার থেকে অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইনের পলিসি ভায়োলেশন হচ্ছে, আমরা এটা ফাইনাল ডিসিশন হচ্ছে, আমরা এটাকে রেস্ট্রিক্টেড রাখবো, উইল রিমেইন রেস্ট্রিক্টেড, এরকম কন্টিনিউয়াস মেল আসে। যতবার আপিল করি ততবারই আসছে। প্রায় 5 মাস আমার অ্যাকাউন্ট মানে রেস্ট্রিক্টেডই ছিল। তো লিঙ্কডইনের যত এই 5 মাস আমি আসলে লিঙ্কডইনের রেস্ট্রিকশন নিয়ে, ওদের যে কিভাবে কন্ট্যাক্ট করা যায় এগুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করছি। ইউটিউব, তারপর আপনার এক্স এ ওদের ফেসবুক পেজ, এক্স থেকে শুরু করে ইনস্টাগ্রাম, যত রকমের ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে ওদের সাথে আমি কন্ট্যাক্ট হওয়ার মানে কন্ট্যাক্ট করছি। কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনো মানে কোনো সলিউশনে দিতে পারতেছে না। ওরা বলতেছে এটা আমাদের ডিপার্টমেন্ট না, এটা লিঙ্কডইন ট্রাস্ট এন্ড সেফটি সেন্টার দেখে ওরা ওটাই ওরা ওরা হ্যান্ডেল করে, ওদের সাথেই কন্ট্যাক্ট করতে হবে তোমার। আচ্ছা, কিন্তু লাস্ট এরপর আমি আরেকটা ফর্ম দিয়ে আপিল করি ওদের ওখানে। এখন কোনো মেইল, ওরা এখন কোনো মেইল নেয় না, জাস্ট কিছু ফর্ম আছে ওদের অফিসিয়াল ফর্ম, ওই ফর্ম গুলার সাথে সাবমিট করলে মানে আপনার আপিলটা গ্রহণ হয় আর কি, ওখানে অ্যাকসেপ্টেড হয়। এরপরে অনেকবার আপিল করলাম, অনেকবার ফর্ম সাবমিশন করলাম। ফর্ম সাবমিশনের সময় বলি আমি কি করছি এটা আমি বলি না। প্রথমে প্রথমে যদি আমি বলি আমি যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছি এরকম এরকম, আমি যে কি করছি এটা আমি ওদেরকে বলি নাই। আমি বলছি আমি আমি এরকম এরকম করছি, 1 বছর যাবত আমি ইউজ করছি। এটা সবার লাস্টে এসে আমি আমার দোষ স্বীকার করছি, মানে আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছি, এরকম এরকম আমার সাথে ফ্রড অ্যাক্টিভিটিস হয়েছে, আমি স্ক্যামের শিকার হয়েছি। সবার লাস্টে যখন বলছি তারপর ওরা এগ্রি হয়েছে, হ্যাঁ তুমি এতদিনে তুমি আসলেই স্বীকার করছো,
যে তুমি কি করছো। আপনি যতক্ষণ পর্যন্ত না ওদের কাছে অ্যাকনোলেজ করবেন আপনি কি করছেন, ওরা ততক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইল মানে মানে ব্যাক করবে না অথবা রেস্ট্রিক্টেডই রাখবে ওরা। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মানে তুমি যে জায়গাতে গিয়ে এটা আপিল করছো, এটা কোথায় পাইছো? মানে লিঙ্কডইন এর কোন কোন ফিচারটা তুমি ইউজ করছো যেটার মাধ্যমে তুমি আপিল করছো? ওটা আপনাকে আমি একটা লিংক দিচ্ছি, একটু চেক করেন। টিএসও ডিপিও, এটাতে মূলত, হ্যাঁ, এখানে গিয়ে হ্যাঁ, এই ফর্মটাই আসলে মানে ওদের ডাটা প্রাইভেসি অফিসার আপনার যদি এরকম পলিসি ভায়োলেশন হয়ে যায় তাহলে মানে নর্মাল নর্মাল আপিল ফর্মে ওরা কন্টিনিউ রিজেক্টেড করে যে আপনি আপনার পলিসি ভায়োলেশন হয়েছে, আমরা এটাকে ফাইনাল ডিসিশন, ওরা বলবে আমাদের সাথে আর যোগাযোগ করার দরকার নেই, এরকমও বলছে আমাদের সাথে আর যোগাযোগ করার দরকার নেই, এটাই ফাইনাল ডিসিশন, আমরা আপনার অ্যাকাউন্ট আনরেস্ট্রিক্টেড করবো না, উইল রিমেইন রেস্ট্রিক্টেড থাকবে। তো লাস্ট লাস্ট হচ্ছে এইটা আপনার ডাটা প্রাইভেসি অফিসার, এটাই হচ্ছে ওদের মানে আমি চাই আমি ডাটা প্রাইভেসি অফিসারের সাথে যখন কন্ট্যাক্ট করবেন ডেটা তখন আপনি প্রোটেকশন আসলে প্রোটেকশন হ্যাঁ অফিস। হ্যাঁ এটা ডাটা ডাটা প্রোটেকশন অফিসার, এটা আপনার যে ডাটাগুলো আছে ওই ওই মেইন প্রোটোকল অফিসার ওখানে। আগে ওটাতে মেল দেওয়া যাইতো dpo@linkedin.com, এখন ওরা মেল অ্যাকসেপ্ট করে না, এই ফর্ম ফিল আপ করলে ওদের কাছে মেলটা চলে যায় আর কি, এই ফর্মের মাধ্যমে ফিল আপ করতে। আমার হয়েছে কি ওরা আমার মেইল আইডি পর্যন্ত মানে ব্লক করে রাখছে, আমি যে ফর্মটা সাবমিট করবো ওখানে নিজের রেজিস্টার্ড মেইল আইডি দিতে হয়, মেইল আইডি দিয়ে সাবমিট করতে হয়। তুমি কতদিন তোমার অফ ছিল এই আইডিটা? 5 মাস, প্রায় 5-6 মাস অফ ছিল। 5 মাস অফ ছিল? 5-6 মাসের মধ্যে আমি অসংখ্য আপিল করছি, অসংখ্য ওদের সাথে রিচ আউট করছি, ওরা কন্টিনিউ রেস্ট্রিক্টেড থাকবে বলছে, আমাদের ওই ডিসিশন ইজ ফাইনাল, এরকম অনেকবার মেইল আসে, ডিসিশন ইজ ফাইনাল উইল রিমেইন রেস্ট্রিক্টেড। এটা তো এই লিঙ্কটা তুমি কিভাবে পাইলা, মানে ওই ইনফরমেশনটা কিভাবে পাইলা? ওটা আমি জাস্ট একটু ইয়াকে জেমিনিকে জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছি যে আমি আর কি করা যায় আর কি করা যায়, আমার এরকম ফেল করছে আমি আর কি করবো। এখন ওরা বলছে ডাটা প্রাইভেসি অফিসার সাথে তুমি যোগাযোগ করতে পারো, তাহলে এই এই লিঙ্কটা আমি আসলে চ্যাট জিপিটি থেকে পাইছি। পারফেক্ট। তাহলে আমি যেটা করব, ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, যাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে তারা যদি এটার থ্রুতে তাদেরকে রিচ আউট করে। এখন রিচ আউটের কোনো টেকনিক তুমি আমাকে বলতে পারো হ্যাঁ, কিনা, যেখানে রিচ তুমি আউট বলবো? করতে হলে আপনি যে যে অনেকেই মনে করে আমি যে ভুল করছি এটা যদি ওদেরকে বলি তাহলে তো আমার অ্যাকাউন্ট আরো রেস্ট্রিক্টেড করে দিবে, এটা কিন্তু না। আমি যতবার আমি ওদেরকে আমার ভুল স্বীকার করি নাই, আমি যে কি করছি আসলে আমার যে কি হয়েছে এটা যদি যতক্ষণ না পর্যন্ত অ্যাকনোলেজ করবেন ততক্ষণ না ওরা পর্যন্ত আপনাকে রিপ্লাই মেল পাবেনই না। আমি লাস্ট যেটা মেইল দিছি ওটাতে বলছি আমি এরকম এরকম করছি, আমি লাস্ট ফেব্রুয়ারি 19 তারিখ আমি ফ্রড একটা পেজের মাধ্যমে আমি থার্ড পার্টি সেলারের মাধ্যমে ওই লিঙ্কডইন প্রিমিয়াম নিছি 1 বছরের জন্য। এরপরে ওরাই আমার সাথে ওরা বলছে অফিসিয়াল থ্রুতে নিবে, কিন্তু দেখতেছি না এটা অফিসিয়াল থ্রুতে না। ওরাই বলছে মানে ওরাই আমাকে রিপ্লাই মেল দিছে তুমি যে লোকেশনে আছো তোমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম চিটাগং, কিন্তু ওরা আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিছে জাম্বিয়া থেকে। বল তুমি থাকো চিটাগং, তুমি জাম্বিয়া কিভাবে মানে অ্যাক্সেস করলা? ওরা আমাকে ফিরতি মেল দিছে তুমি কি আমি কি করছি। তুমি যদি আমাদের পলিসি গুলা সব আবার স্লোলি রিড করো, স্লোলি সব অ্যাকনোলেজ করো, আমাদের তুমি একটা যদি এফিডেভিট দাও, হলফনামা দিতে হবে তুমি আর কোনো এরকম সেকেন্ড ভায়োলেশন করবা না। প্লাস এরকম কোনো ফ্রড অ্যাক্টিভিটিস দেখলে অথবা স্ক্যাম অ্যাক্টিভিটিস দেখলে যারা যারা এরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতেছে তোমাদের দেশে ওরকম আমাদেরকে রিপোর্ট করলে তাইলে তোমাকে আমরা আইডি আবার ব্যাক দিতে পারি। আমি হ্যাঁ ঠিক আছে আমি কমপ্লাই করছি, আমি জাস্ট একটা হলফনামা করে স্ট্যাম্পে আমার এক ফ্রেন্ড আছে ওর থ্রুতে উকিল উকিল অ্যাডভোকেট দিয়ে একটা হলফনামা স্ট্যাম্পে করে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে পরের দিন আমার আইডি ইমেলে অ্যাটাচ করে পাঠাইছো? ইমেলে হ্যাঁ অ্যাটাচ হ্যাঁ করে পাঠাইছো? ওই মেলে রিপ্লাই অ্যাটাচ, অনেকের এফিডেভিট চায় না, আমি এফিডেভিটটা দিছি, এরপরে ওরা মানে এরপরের দিন আমার রেজিস্ট্রেশন বলতে খুলে দিছে, ওদের সেকেন্ড যদি ভাইলেশন হয় তোমার অ্যাকাউন্ট পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হবে এরকম মেল দিছে। ও মাই গুডনেস। ওদের সিকিউরিটি সিস্টেম এত স্ট্রং মানে বলার বাইরে। আর একই মেইল দিয়ে ধরেন অনেকেই একই মেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট থাকতে পারবে না, ওদের ফার্স্ট আপনার কারো যদি রেস্ট্রিক্টেড হয় আমার পরামর্শ থাকবে সেকেন্ড অ্যাকাউন্ট খোলার দরকারই নেই, সেকেন্ড অ্যাকাউন্ট খুললে জিনিসটা আরো জটিল হয়ে যায়।
ওরা মানে রেস্ট্রিকশনটা আর ব্যাক আসে না আর কি, যদি সেকেন্ড অ্যাকাউন্ট খুলেন। আর একই আচ্ছা। মেল দিয়ে সেকেন্ড অ্যাকাউন্ট খোলাও যাবে না। একই মেল, একটা একটা মানুষ, ওদের লিঙ্কডইনের একটা মেইন পলিসি হচ্ছে একজন মানুষের একটা আইডি থাকবে মাস্ট। কেউ ডাবল আইডি ইউজ করতে পারবে না। আপনি আপনার নাম আরেকটা আইডি খুলছেন, 3 দিনের মাথায় আপনাকে ভেরিফিকেশন খুঁজবে। বুঝতে পারছি। আমি সবাইকে এটা বলবো যে লিঙ্কডইনে আমার পাসপোর্টে এবং হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে আমার যে নাম আছে এক্স্যাক্টলি এটা সেম নাম অবশ্যই ইউজ ম্যাচ করা। থাকতে হবে। কারণ আমি নিজেও একবার রেস্ট্রিকশন খাইছিলাম, আমার নিজের প্রোফাইলে আমার নাম ম্যাচ হয় নাই, সে কারণে ওনাকে মেল পাঠাইছে, রেস্ট্রিকশন করেছিল 1 সপ্তাহের জন্য। দেন আমি আইডিটা ব্যাক পাইছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার প্রিমিয়াম যদি ইউজ করার মতো সামর্থ্য না থাকে তাহলে ফেক প্রিমিয়াম ইউজ না করে মানে অরিজিনাল ওদের কাছ থেকে ডাইরেক্টলি কিনা নিজের কার্ড দিয়ে। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে লিঙ্কডইনের ফ্রি ভার্সনের মধ্যে যা যা অপশন আছে এই অপশনটাকে প্রপারলি লেভারেজ করা। আমরা অনেক সময় মনে করি যে প্রিমিয়াম থাকলেই আমার হচ্ছে কি ক্লায়েন্ট চলে আসবে, প্রিমিয়াম থাকলে আমার জব চলে আসবে, প্রিমিয়াম থাকলে আমি এক্সট্রা রিচ পাবো। বিষয়টা না। বিষয়টা হচ্ছে কি আমি লিঙ্কডইনের ফ্রি ভার্সনটা যদি প্রপারলি ইউজ করতে পারি, করার পরও যদি আমার কাছে এক্সট্রা, যেমন আমার এক্সট্রা প্রোফাইল ভিউ দেখার দরকার আছে, আমার হচ্ছে বিজনেসটাকে প্রপার ভাবে প্রেজেন্ট করার জন্য, আমার প্রোফাইলে সার্ভিস পেজটাকে প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করার জন্য আমার দরকার আছে, সেক্ষেত্রে আমি নিই। সেক্ষেত্রে আমার কাছে, এবং আমি লিঙ্কডইনের পিছনে যদি 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা প্রতি মাসে খরচ করি, আমাকে লিঙ্কডইন থেকে আমাকে কয়েক কোটি টাকা, কয়েক লাখ টাকা আমার বিজনেস আসতেছে, সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো। আদারওয়াইজ আমি কেন শুধু টাকাটা বার্ন করবো? ওকে, ঠিক আছে, আমার অবশ্যই যদি পারফেক্ট। সামর্থ্য না থাকে আমি কেন শুধু শুধু হচ্ছে কি ফেক একটা লিঙ্কডইন প্রিমিয়াম নিব, যেটার মাধ্যমে আমার নিজের লস হবে। রাইট? অবশ্যই অবশ্যই। বাংলাদেশে এখন প্রচুর এরকম ফেক সার্ভিস আছে, যেমন কি প্রচুর প্রচুর এরা অহরহ, মানে এরকম আসলে প্রচুর হয়ে গেছে এগুলা। মানে এরকম ভিপিএন ইউজ করে করে অনেকেই আসলে, অনেকের আইডিতেই সমস্যা হচ্ছে, অনেকের এমনকি না, আমার কাছে মোবাইল অসংখ্য পর্যন্ত। মানুষ রিচ আউট করছে। Truly আমার কাছে অসংখ্য মানুষ রিচ আউট করছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আমাদের এই ভিডিওটা পাবলিশ করব ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সব জায়গায় আমি এটা পাবলিশ করব, যাতে মানুষ অ্যাওয়্যার হয়, as well as they can get a solutions ইনশাআল্লাহ।